আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। শিক্ষার্থীরা, ফিরে এলাম সহজ পড়াতে। এখন আমরা পড়ব তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা 58 থেকে প্রশ্ন 5 এবং প্রশ্ন 6 এর সমাধান সম্পর্কে। তাহলে চলো খেয়াল করি। প্রশ্ন 5, নিচের বস্তুগুলো কেমন ধরনের পদার্থ, চুম্বক, অচুম্বক তা শনাক্ত করি। অর্থাৎ এখানে থাকা বস্তু বই, লোহার আলমারি, মাটি ও পিন, এই বস্তুগুলোর মধ্যে কোনগুলো চুম্বক পদার্থ আর কোনগুলো অচুম্বক পদার্থ তা আমাদের শনাক্ত করতে হবে এবং সেগুলোকে নিচে থাকা এই ছকে লিখতে হবে। আমরা জানি বই, মাটি এগুলোকে চুম্বক কখনো আকর্ষণ করে না, আবার লোহার আলমারি এবং পিনকে চুম্বক সহজে আকর্ষণ করে। সুতরাং আমরা বলতে পারি বই এবং মাটি এগুলো অচুম্বক পদার্থ এবং লোহার আলমারি এবং পিন এগুলো চুম্বক পদার্থ। এছাড়াও আমরা পাঠ্য বইয়ে এখান থেকে জেনেছিলাম চুম্বক লোহা বা লোহা জাতীয় পদার্থকে কাছে টানে। চুম্বক যে পদার্থগুলোকে কাছে টানে সেগুলোকে চুম্বক পদার্থ বলে। যেহেতু পিন এবং আলমারি লোহা জাতীয় পদার্থ, তাই এগুলোকে চুম্বক অবশ্যই কাছে টানবে। আরও জেনেছিলাম চুম্বক যে পদার্থগুলোকে কাছে টানে না সেগুলোকে অচুম্বক পদার্থ বলে, যেমন কাগজ, মাটি, প্লাস্টিক ইত্যাদি। অর্থাৎ যে পদার্থগুলোকে চুম্বক কাছে টানে না সেগুলো অচুম্বক পদার্থ। কাগজ এবং মাটিকে যেহেতু চুম্বক কাছে টানে না, এজন্য এগুলো অচুম্বক পদার্থ। এখন এই বিষয়গুলোকে আমরা ছকে এভাবে লিখতে পারি। চুম্বক পদার্থ হলো লোহার আলমারি, পিন, আর অচুম্বক পদার্থ হলো বই, মাটি। তাহলে শিক্ষার্থীরা, এরপরে খেয়াল করি প্রশ্ন 6, নিচের বস্তুগুলোর ক্ষেত্রে কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে তা লিখি। অর্থাৎ এখানে ছকে থাকা গরম বস্তু, কাচের তৈরি বস্তু, ছুরি জাতীয় ধারালো জিনিস এগুলো ব্যবহার করার ক্ষেত্রে কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে তা আমাদের এই ছকে লিখতে হবে। প্রথমে খেয়াল করি গরম বস্তু। আমরা অনেক সময় গরম উত্তপ্ত চা খেয়ে থাকি। গরম চাকে যখন কাপে ঢালা হয় তখন এটি অনেক উত্তপ্ত থাকে। একটু ঠান্ডা না হলে একে ধরলে আমাদের হাত পুড়ে যেতে পারে। এজন্য চা খাওয়ার সময় ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে অথবা কাপড় বা ন্যাকড়া দিয়ে ধরতে হবে। আবার আমরা কাচের তৈরি বিভিন্ন বস্তু ব্যবহার করে থাকি, যেমন গ্লাস, বিভিন্ন জার সহ অনেক কিছু। এগুলো ব্যবহার করার সময় আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে, যেন এগুলো আমাদের অসাবধানতাবশত পড়ে যেয়ে ভেঙে না যায়। আবার আমরা লেবু কাটা সহ বিভিন্ন কিছু কাটার জন্য ধারালো ছুরি ব্যবহার করে থাকি। এটি এমনভাবে ব্যবহার করতে হবে যেন নিজে অথবা অন্য কেউ খোঁচা খেয়ে আঘাতপ্রাপ্ত না হয়। এছাড়াও এই বিষয়গুলোকে আমরা পাঠ্য বই থেকে সারসংক্ষেপে এভাবে জেনেছিলাম, গরম বস্তু ধরলে হাত পুড়ে যাবে, তাই বস্তুটি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। গরম অবস্থায় যদি একান্তই ধরতে হয় তাহলে কাপড় বা ন্যাকড়ার সাহায্যে ধরতে হবে। কাচের তৈরি বস্তু এমনভাবে ব্যবহার করতে হবে যেন হাত থেকে পড়ে ভেঙে না যায়। আবার ছুরি জাতীয় ধারালো জিনিস ধরা বা ব্যবহারে সাবধান থাকতে হবে, যাতে নিজে বা অন্য কেউ খোঁচা খেয়ে আঘাতপ্রাপ্ত না হয়। তাহলে আমরা সাবধানতা অবলম্বনের এই বিষয়গুলোকে ছকে এভাবে লিখতে পারি। তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি। সহজ হোক তোমার পড়ালেখা। গরম বস্তু, এক্ষেত্রে সতর্কতা হলো ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে অথবা কাপড় বা ন্যাকড়া দিয়ে ধরতে হবে। এরপরে কাচের তৈরি বস্তু, এক্ষেত্রে সতর্কতা হলো এমনভাবে ধরতে হবে যেন হাত থেকে পড়ে না যায়। এরপরে ছুরি জাতীয় ধারালো জিনিস, এক্ষেত্রে সতর্কতা হলো এমনভাবে ব্যবহার করতে হবে যেন নিজে বা অন্য কেউ খোঁচা খেয়ে আঘাতপ্রাপ্ত না হয়। শিক্ষার্থীরা, আশা করি সমাধানগুলো আমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছি। এখন এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।